হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, বলতে পারেন যে শুধু বশীকরণ দিচ্ছেন কেন? কিছু বশীকরণ নিয়ে রাখুন, পরবর্তীতে অন্যান্য কিছু দেওয়া হবে, শত্রু দমনের যেগুলো সেগুলো দেওয়া হবে। তো আজকে যে আমি বশীকরণটা নিয়ে আসছি, আপনারা অনেকে বললেন খুব সহজ নিয়মে একটা বশীকরণ দেন। তো আপনাদের সহজ নিয়মেই বশীকরণটা নিয়ে আসছি, যাতে খুব সহজে আপনি করতে পারেন। একদম সহজ নিয়ম, একদম সহজ নিয়ম, একদম সহজ নিয়ম। আর যদি বলতে চান যে শরীর বন্ধ থাকলে কি কাজটা হবে, হ্যাঁ, শরীর বন্ধ থাকলেও ওই কাজটি হবে। এই জন্য আপনার কোনো টেনশন করার কোনো কারণ নেই, আপনি নিজে করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো কি এমন কাজ, চলুন ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। আজকের কাজটি হচ্ছে একটা নকশা দিয়ে। নকশাটা আপনাদের দেখতে হবে, কারণ মন্ত্র দিলে অনেক সময় মন্ত্র গুলিয়ে ফেলে ফেলেন। একদম সহজ নিয়ম, তাই আপনারা নকশাটা দেখে নিন, তারপর আমি বলছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন। এবারে বলছি আপনারা কিভাবে কাজটি করবেন। ফ্রেন্ডস, আসলে তান্ত্রিক জগতের সবকিছু হচ্ছে বিশ্বাস। যদি মনে বিশ্বাস থাকে যে আমি এই কাজটি দিয়ে সফলতা অর্জন করব, তাহলে সফলতা অর্জন হবে। তখন শুধুমাত্র স্বরে লিখলেও অনেক কাজ করে। আর যদি মনে বিশ্বাস না থাকে তখন কোনো কিছু কাজ হয় না। আমরা আসলে কিন্তু অনেক নকশার উপর নির্ভরশীল করি, যে বিভিন্ন ছবি দেখা, যে ছবি বিভিন্ন কিছু আকৃতি দেওয়া, তার ভিতরে অনেক কিছু সংখ্যা লেখা, এই যেন কি একটা। আসলে ছবিটা একটা উদ্দেশ্য মাত্র, ওটা কিছু না। ওর ভিতরে যে সংখ্যাগুলো লেখা আছে বা সাংকেতিক চিহ্নগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে আসল কার্যকরী জিনিস। ওই যে ছবিটা আঁকা, ওটা কোনো কিছু না। ধরুন আলিফ লাম মিম এইটুকু লিখতে হবে। আমি যদি এখানে একটা গোলাপ ফুল বানাইয়া তার ভিতরে আলিফ লাম মিম যদি আরবি অক্ষরে বসাই দেই, যে এইটা দিয়ে এরকম করা যায়, তাহলে মনে হবে যারা এই গোলাপ ফুল দিয়ে এরকম জানি কি একটা, মানে মানুষ বুঝতে পারে না এই জিনিসটা। আসলে ওটা না, কাজ করে হচ্ছে এর ভিতরে যে অক্ষরগুলো, যে মোয়াক্কেলগণ তারা কাজ করে, এমনিতে কাজ হয় না। তো যাই হোক, নকশাটা আপনারা দেখতে পারলেন, একদম সিম্পল নকশা। এখন এই নকশাটা আপনারা আঁকবেন কিসে? সাদা কাগজে যে কোনো কালি দ্বারা, লাল কালি, কালা কালি, আর সবুজ কালি, হলুদ কালি, যে কোনো কালি দ্বারা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। জাফরান কালি হোক, লাল কালি হোক, কালো কালি হোক, মানে সবুজ কালি হোক, কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো কালি হলেই হবে। নকশা লিখবেন কয়টা? 3টা। এখন এই নকশাটি লিখবেন কোন দিকে ফিরে? ক্যাবলামুখী হয়ে। এরপরে দেখেন বক্সে লেখা আছে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক, বা অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। আপনি গুছাই লিখে দিলেই হবে। এখন অনেক মেয়েরা বলতে পারেন বা মা বোনরা বলতে পারেন, আমরা কি কোনো পুরুষের জন্য এটা করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন। আপনারা তাহলে ওইখানে অমুকের মেয়ে অমুকের জায়গায় অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের কাছে চলে আসুক। মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম, ছেলেদের ক্ষেত্রে বাবার নাম ব্যবহার করবেন। এখন আপনি এই তাবিজটা লিখবেন কি বারে? এই তাবিজটা লিখবেন রবিবার। রবিবার দিন ক্যাবলামুখী হবেন, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসবেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন। তারপরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে 3টা নকশা আপনি সাদা কাগজে যে কোনো কলম দিয়ে আঁকলেই হবে, আঁকে নেবেন। একটি তাবিজ আপনি ওই তাবিজগুলো সবগুলো যখন লিখবেন তখন একটু মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে
তার কথা স্মরণ করে আপনি লিখে নেবেন, আর কোনো কিছু করার দরকার নেই, একদম সহজ। এরপরে একটি তাবিজ আপনি যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাই দিবেন লাল সুতো দিয়ে, যাতে বাতাসে দোলে, তাহলে তারও মন প্রাণ দুলতে থাকবে। একটি তাবিজ আপনার সাথে ব্যবহার করবেন, পুরুষ হলে ডান বাহুতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম বাহুতে ব্যবহার করবেন। আর একটি তাবিজ আপনি যেখানে ঘুমান সেই বিছানার তলে বা মাথা বরাবর সেখানে আপনি রেখে দিবেন। এভাবে রাখলে আশা করি 7 থেকে 10 দিনের ভিতরে দূর থেকে বশীকরণ হয়ে যাবে। এটা আপনি দূর থেকেও পারবেন আর কাছ থেকেও পারবেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এই বশীকরণটি আপনি করতে পারবেন। এর থেকে সহজ নিয়ম আর নাই। তা ভাই, আপনাদেরকে আমি সহজ নিয়মেই বশীকরণটা দিয়ে দিলাম। সবাই মহামায়াজাল চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।